গ্রামের বাড়িতে পোলার সাথে খেলাম বিয়ের অনুষ্ঠানে ইলিশ মাছ, তারপর পেলাম আমরা চিংড়ি মাছ এন্ড তারপর পেলাম আমরা মুরগির রোস্ট এন্ড ফাইনালি থাকছে গরুর নলা, যেটা লুক লাইকস অনেক ডিলিশিয়াস। এন্ড আফটার অল ডেজার্টে থাকছে মিষ্টি, পায়েস এন্ড দই। সো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা গ্রামের মধ্যে পুরো গ্রামটাকে বাইক দিয়ে ঘুরছি এন্ড আমাদের কাছে অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স ছিল। গ্রামের বিয়ে খেতে যাচ্ছি ভ্যান গাড়িতে করে। সো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে বেসিক্যালি আমরা যাচ্ছি ঢাকা টু মাদারীপুর গ্রামের একটি বিয়ে খেতে এন্ড যাওয়ার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি জোস ছিল বিকজ অফ আমরা বাসে করে যাচ্ছিলাম এন্ড ইউজুয়ালি আমরা বাসে করে কোথাও ট্রাভেল করি না যেহেতু আমরা বাইকার। সো এসি বাস থাকা সত্ত্বে আমরা কিছুটা স্বস্তিতে ছিলাম এন্ড আমরা অলরেডি চলে আসছি মাওয়ার টোল প্লাজাতে। মাওয়ার টোল প্লাজা ক্রস করার পরেই আমরা চলে আসছি পদ্মা সেতুর টোল প্লাজাতে এন্ড ফাইনালি আমরা চলে আসছি পদ্মা সেতুতে। এন্ড আজকে রাশ কিছুটা কম থাকার কারণে পদ্মা সেতুর উপর দিয়ে ভিউটা অনেক বেশি জোস ছিল। এই পাশে রয়েছে নদী এন্ড ফাইনালি গাইস আমরা পদ্মা সেতুর পর নেমে চলে আসছি ভাঙ্গা মহাসড়কে, যেটা অনেক বড় একটা মহাসড়ক এন্ড অনেক বেশি জোস একটা লুকস ছিল। এন্ড ফাইনালি আমরা চলে আসছি আমাদের ডেস্টিনেশন মাদারীপুর এন্ড এই পাশে আমাদের বাসটা পার্ক করা আছে এন্ড যাওয়ার পর নিউ একটা এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে বিকজ অফ আমরা এখন যাব হচ্ছে ভ্যান গাড়িতে করে ঝামাইদের বাসায় বিকজ অফ এখান থেকে যাওয়ার মতো অন্য কোনো পরিবহন বা অন্য কোনো পরিষেবা নেই। সো যাই হোক, এখন আমরা চলে আসছি মাদারীপুরের থেকে একটু ভিতরের সাইডে। সো এইবার আমরা যাব হচ্ছে আমাদের মেইন অনুষ্ঠানে এন্ড অনুষ্ঠানে যাওয়ার জন্য অবভিয়াসলি যাতায়াত পথে আমাদের ভ্যানে করে যেতে হবে। তো যাওয়ার নতুন এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি আমাদের কাছে অনেক বেশি ভালো ছিল বিকজ অফ আমরা এই ধরনের ভ্যান গাড়িতে করে কখনো গ্রামে ঘুরি নাই। সো যাওয়ার পথে অনেক সুন্দর একটা রোড ছিল, সবাই অনেক বেশি কুল ছিলাম, অনেক বেশি ফ্রেশ ছিলাম বিকজ অফ এয়ার থেকে নিয়ে শুরু করে এনভায়রনমেন্ট সব কিছু জোস ছিল। অ্যান্ড আমরা ফাইনালি চলে আসছি গ্রামের মানে জামাইয়ের বাসায়। সো জামাইয়ের বাসায় আসার পর আমরা একটা সাঁকো বা ব্রিজ যেটাকে বলে এখান দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে আমার ফ্রেন্ড উইচটা খায় পড়ে গেছে বিকজ অফ সে ইউজ টু না এরকম কাঠের বা বাসের সেতুর মধ্যে চলাফেরা করে, আমরা নিজেই ইউজ টু না। সো যখন আমরা প্রচণ্ড গরমে অনেক বেশি টায়ার্ড ছিলাম সো তখনই আমরা জামাইদের বাসায় ঢুকে তাদের বেলকনিতে এসে আমরা লিটারালি অবাক হয়ে গেছি বিকজ অফ তাদের ভিউটা এত বেশি জোস ছিল। বাসার ঠিক পাশেই বলতে পারি এটা পাটক্ষেত। সো বেসিক্যালি পাটক্ষেত তো তোমরা ডিপ জলের ছবিতে শুনছো, বাট লাইফ টু লাইফ আমরা পাটক্ষেত দেখছি আর এটা অনেক বেশি জোস ছিল। সো গাইস ফাইনালি এবার খাওয়া দাওয়ার পালা। সো খাওয়ার সময় আমাদের প্রথমে সার্ভ করা ছিল ঠান্ডা ঠান্ডা পানি অ্যান্ড এই পাশটার মধ্যে আমাদের ফ্যান ছিল না, যার কারণে আমার ভিডিও করতে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল। তারপরে ট্রেডিশনাল স্টাইলে আমাদেরকে সার্ভ করে দেওয়া হচ্ছিল গ্রামের রাইস অ্যান্ড রাইসটা অনেক বেশি জোস ছিল, স্মেলটা খুবই সুইট ছিল অ্যান্ড খেতে ভারী মজা ছিল। অ্যান্ড দেন আফটার অল দেওয়া হয়েছিল পদ্মাপাড়ের ইলিশ, যেহেতু পদ্মার পাড় আসছে সো ইলিশ ছাড়া তো কোনোভাবে জমবে না। তারপর আমাদের সার্ভ করা হচ্ছিল চিংড়ি মাছ, যেটা আমি একটু শখ ছিলাম কারণ ইউজুয়ালি গ্রামের বিয়েতে চিংড়ি মাছটা সার্ভ করা হয় না। দেন দেওয়া হয়েছিল মুরগির রোস্ট অ্যান্ড তারপর ছিল স্পেশাল নলা, যেটা লুক লাইক অনেক বেশি ডিলিশিয়াস ছিল। অ্যান্ড দেন আমরা লিটারালি রিল্যাক্স ভাবে খাওয়া দাওয়া করতেছিলাম। খাওয়া দাওয়া করতে করতে দেখি আশিকের পাত্রে মানে আশিকের প্লেটে এক্স্যাক্টলি প্রচুর পরিমাণে তেল জমে গিয়েছে। গাইস এবার ডেজার্টে পালা, ডেজার্টে ছিল পায়েস, দেন ছিল দই, দেন ছিল সুইটস অ্যান্ড এটা অনেক বেশি জোস ছিল। অ্যান্ড খাওয়া দাওয়া কমপ্লিট করার পর সবার অবস্থা এক্স্যাক্টলি একদম টালমাটাল কারণ সবাই বেশি খেয়ে ফেলছিল, বাট আমি একটু কম খাওয়ার কারণে এই পাশে যে জ্যাকফ্রুটগুলো ছিল সেগুলো এনজয় করতে পারতেছিলাম। দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল অ্যান্ড অনেক বেশি কুল লাগতেছিল। সো এবার আমরা বাইক দিয়ে ঘুরতে যাবো। সো ডিসাইড করতেছিলাম কে কোন বাইকটা নিবে। সো আমি বলতেছিলাম যে আমি অ্যাবজেট চালাবো বিকজ অফ অ্যাবজেট আমি অনেক বেশি কমফোর্টেবল। এমন যেমন ভাবা তেমন কাজ, আমরা এখন বাইক ডিসাইড করে আমরা বেরো যাবো এখন বাইক নিয়ে ঘুরতে বিকজ অফ গ্রামের রাস্তায় বাইক নিয়ে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। যেমন কথা ঠিক তেমনই কাজ হলো, আমি ফাইনালি অ্যাবজেট বাইকটা নিয়ে পুরো গ্রামের রাস্তাটা উপভোগ করতে করতে ঘুরতেছিলাম। অ্যান্ড এই অবস্থা আমাদের এত গরম লাগতেছিল অ্যান্ড এত পরিমাণ থার্স্টি ছিলাম যে আমাদের পানি খেতেই হবে অ্যান্ড স্পেশালি ঠান্ডা পানি। সো আমরা একটা জেনারেল স্টোর খুব দূরে গিয়ে পেয়েছি অ্যান্ড পাওয়ার পর আমরা এক্স্যাক্টলি পানি নিয়ে এসেছি অ্যান্ড ঠান্ডা পানি খাওয়ার পর আমরা আবারও রাইড করা শুরু করে দিয়েছি অ্যান্ড খুবই ফিল নিয়ে রাইড করতেছিলাম। অ্যান্ড এই পাশে রয়েছে আশিক, তার পিছনে রয়েছে রাসেল অ্যান্ড ওই পাশে সিবিআর আছে, ছোট ভাই মাহি অ্যান্ড সামাউনও রয়েছে। আমরা জাস্ট খুবই সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা বাতাসে বাইক রাইড করে খুবই ফিল অ্যান্ড এনজয় করতেছিলাম। অ্যান্ড আফটার অল এখন আমাদের চলে যাওয়ার পালা। সো নাও টার্ন টু ব্যাক টু দ্য ঢাকা। সো বেসিক্যালি আমরা চলে আসছি এখন বাসের মধ্যে, যে বাস দিয়ে আসছিলাম। সো এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঢাকার মধ্যে। সো অলরেডি আমরা চলে আসছি পদ্মা সেতুতে। পদ্মা সেতু পার হওয়ার পরেই সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে ঢাকায় মুভ করতে। সো যেমন কথা তেমন কাজ, ঠিক আধা ঘন্টা পরে আমরা চলে আসছি আমাদের ডেস্টিনেশন, যেটা বংশাল আল রাজ্জাক হোটেল। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের কাছে ব্লগটা অনেক বেশি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। যারা পেজটি ফলো দাও না পেজটি ফলো দিবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। সো টিল দেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।